الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وليطوفوا بالبيت العتيق. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم لا تجعل قبري وثنا يعبد. اشتد غضب الله على قوم يتخذوا قبور أنبيائهم مساجد. সম্মানিত উপস্থিতি, মহতারাম মুরব্বিয়ান, সমবয়স্ক বন্ধুবর্গ, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, ভার্চুয়াল জগতের সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, স্নেহের কচিকাচারা, সপ্তাহের এই দিনে আমরা সর্বপ্রথমে বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল ইজ্জাতের শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন শাফিউল মুযনিবিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের সকলের জন্য মডেল আদর্শ হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সম্মুখে বিশ্বনবীর একটি হাদিস এবং মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা হাজের আয়াতাংশ 29 নম্বর আয়াতাংশ তেলাওয়াত করেছি। এটাকে সম্মুখে রেখে আমি আজকে জুমার খুতবায় টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া ইলাইহি উনীব। বিষয়বস্তু হলো কবর ও মাজার। বিষয়টা হলো কি? কবর ও মাজার। আমাদের দেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের কি অংশ, ইরান, ইরাক সহ এই দেশগুলোতে কবর আর মাজার এটা নিয়ে খুব মাতামাতি বেশি। ইবাদত করার জন্য সবচাইতে আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বুল মাকান ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল মাকান ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে পৃথিবীর সবচাইতে পৃথিবীর ভিতর ভালো, প্রিয়তর, মহাব্বতের জায়গা হলো মসজিদ। কি? মসজিদ। আর আল্লাহর কাছে সবচেয়ে খারাপ জায়গা হলো হাট বাজার।
তাহলে বোঝা গেল এই হাদিস থেকে মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ভালো জায়গা। এই মসজিদের সাথে সম্পর্ক থাকলে, যেমনটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে 7 শ্রেণী ব্যক্তি আল্লাহর আরশের নিচের যে ছায়া থাকবে, আরশের ছায়ায় আশ্রয় পাবে। তো তার ভিতর অন্যতম এক শ্রেণী হলেন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহ নবী বলছেন যাদের হৃদয়, মন মসজিদের সাথে লটকানো থাকে, বাঁধা থাকে, এই সকল ব্যক্তিরা কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া পাবেন। এটাও মসজিদ। আরেকটি হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি তার মর্যাদা বৃদ্ধি চায়, আল্লাহর কাছে তার সম্মান বৃদ্ধি চায়, পাপ থেকে বাঁচতে চায় এবং বেশি পূর্ণ হাসিল করতে চায়, তাহলে তার জন্য কাজ হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি যাতায়াত করতে হবে। যাতায়াত করতে হবে মানে কি? নামাজ পড়তে আসবে, আবার যাইবে। তো এই কাজগুলি কেউ যদি করে তাহলে তার আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি পাবে। এতক্ষণ ধরে যা বললাম মসজিদ সংশ্লিষ্ট সবকিছু। আরও আপনারা জানেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় কার্য পরিচালনা করতেন মসজিদ থেকে। কোথায় থেকে? মসজিদ থেকে। রমজান মাসে আমরা 12 মাসের ভেতরে অন্যতম মাস রমজান মাস, এটা হলো ফজিলতপূর্ণ মাস। সেই মাসের মৌলিক যে ইবাদত, বিশেষত আপনার সলাত পড়া, বিশেষ করে তারাবির সলাত পড়া, আবার শেষ দশকে যেটা আমরা বলি লাইলাতুল কদর, রজনীর জন্য জাগরণ, এবং বিশেষ করে ইতিকাফ করা, এগুলো কোথায় করতে হয়? মসজিদে। কোথায় এগুলো হয়? মসজিদে। এতক্ষণ যা বললাম আপনাদেরকে বোঝাচ্ছি আমি এটা, যে মসজিদের গুরুত্ব বরাবরই বেশি। সবচেয়ে গুরুত্ব কিসের বেশি? মসজিদের। এখন আসেন, এই কথাগুলো বলার অর্থ হলো মুসলমান যে ইসলাম মুসলিম বলবে তার পরিচয় কোরআন এবং হাদিসের সাথে থাকবে, আর কোনোটার সাথে থাকতে পারবে না। আজকের বিষয় হলো কবর ও মাজার। কি বলছি? কবর ও মাজার। কবর পূজা করা আমরা গত দিনেও বলেছি আপনাদেরকে, কবর যে পূজনীয় বিষয়টা, এগুলো হলো মূল দর্শন হলো সুফিবাদ থেকে আসছে। সহজ ভাষায় সুফিবাদ বলতে, সুফিজম বলতে যে জিনিসটা বোঝায় সেটা হলো অগ্নি পূজক। আগে যারা আগুন পূজা করত, এদের কাছ থেকে এরা যখন মুসলমান হয়েছে, এরা ওই কবর পূজা করত। আরও সহজ করে যদি আপনাকে বলি তাহলে এটা যে আল্লাহ নবী বলেছেন, যেমনটা হাদিসে আসছে, হে আল্লাহ তুমি আমার কবরকে ইবাদত গৃহ হিসেবে গণ্য করো না। কারণ হলো আমার পূর্বে যারা নবী এবং রাসূল ছিল তাদের কবরকে, মানে আমাদের পূর্বে উম্মতে মুহাম্মাদির পূর্বে ইহুদি এবং নাসারারা ছিল, তো তারা কি করত? যেমনটা আল্লাহ নবী বলেছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। তারা কি করত? তাদের নবী মারা গেছে, তাদের ওলিয়া উলিয়া মারা গেছে, তো ওই যেখানে মারা গেছে সেখানে তারা ওই ইবাদত গৃহে তৈরি করত। মানে মূলত ইবাদত করতে হবে কার? আল্লাহ। নবী রসুল এনারা হলেন বার্তাবাহক, তারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কেমন করে করতে হবে।
তো এই নাসারা ইহুদি খ্রিস্টানরা এরা কি করত, নবী রসুলদের যখন মারা যেত সেই সময় সেই নবী রসুলকে ঘিরে, তাদের কবরকে ঘিরে ইবাদত গৃহ নির্মাণ করত। তো আল্লাহ নবী বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করার কারণে তাদেরকে অভিশাপ করেছেন। এবং আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহর কাছে, হে আল্লাহ, লা তাজআল কবরি ওয়াসানান, আমার কবরকে ওই ইহুদি খ্রিস্টানদের নবী রসুলদের কবরের মতো বানায়ও না। আসুন, পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত সবচেয়ে নবী রসুলদের ভিতরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলি আমরা সাইয়্যিদুল আম্বিয়া, মানে সমস্ত নবী এবং রসুলদের সর্দার। তো কবরে যদি কোনো কিছু থাকে তাহলে আল্লাহর নবীর কবরটাই মূল থাকা দরকার। কবর কেন্দ্রিক কোনো কিছু যদি হয়, মনে রাখবেন যারা আপনারা হজ করতে গিয়েছেন, হজের কোনো রোকন কিন্তু কবরের সাথে সম্পৃক্ত না, আল্লাহর নবীর কবরের সাথে কিন্তু সম্পৃক্ত না। খেয়াল করেছেন কিনা আপনারা? আল্লাহর নবীর কবর ওইখানে কিন্তু হজের কোনো আনুষ্ঠানিকতা নাই, হজের কোনো কাজকর্ম আল্লাহর নবীর কবরের সাথে জড়িত না। আবার শোনেন, যারা হজ করতে গিয়েছেন তারা ভালো করে শোনেন বা জানেন, আপনারা হজ করতে যা যা কর্মকাণ্ড লাগে আল্লাহর নবীর কবরের সাথে কোনোটাই জড়িত নয়। খেয়াল করছেন? এত বড় একটা হজের কাজ আর এত বড় একজন নবী, তার কবরে হবে না, এটা কি কথা? আল্লাহর নবীর কবরে গেলেও কোনো সমস্যা নাই, না গেলেও কোনো সমস্যা নাই। এক কথাই হলো, হজের যে রুকন আছে হজ করার, কবর আল্লাহ নবীর কবর জিয়ারত করা এর ভেতরে কোনোটাই নাই। তাহলে কি আল্লাহ নবীর সম্মান কি ক্ষুণ্ণ হলো? কবর কেন্দ্রিক যদি কোনো ইবাদত আল্লাহ কবুল করতেন তাহলে এই হজের ভেতরে আগে আল্লাহর নবীর কবর জিয়ারতটা থাকতো, যে আগে আল্লাহর নবীর কবরের কাছে যাও। আগে সমস্ত নবীর সর্দার যিনি, ওলিয়া উলিয়া এগুলো চট করা আর নিংটু এগুলোর কোনো হিসাব আছে সেখানে? তো সমস্ত নবীদের যিনি নবী, যিনি নেতা, তার কবরকে আল্লাহ আগে বলতেন যে এই কবর জিয়ারত আগে হবে, তারপরে অন্য কাজ। আরো বোঝানোর জন্য আপনাকে আমি বলতে পারি, আপনারা যারা আওয়ামী লীগ করেন, প্রথমে শেখ মুজিবের কবর জিয়ারত করেন, যারা বিএনপি করে আগে কবর জিয়ারত শুরু করে, ঠিক না? আগে জিয়ার মাজারে বলে দোয়া করে, তারপরে রাজনীতি আগামীকাল থেকে শুরু করে কি করে না? করে। তো এখন এর একটা একটা উদাহরণস্বরূপ, যদি মুসলমানদের কবর কেন্দ্রিক কোনো কিছু হতো তাহলে সবচেয়ে বিশ্বের ভিতর বড় জমায়েত হলো হজ। তাহলে আল্লাহ নির্দেশনা দিতেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলতেন যে আমার কবর জিয়ারত করবে, তারপরে বাইতুল্লাহর দিকে আসবে, তারপরে এটা করবে, তারপরে ওইটা করবে, তারপরে ওইটা করবে। কিন্তু আল্লাহ নবী বলছেন যে হে আল্লাহ, ইহুদি নাসারারা যেভাবে তাদের নবীদের কবরকে ইবাদত গৃহ বানাইছে, ইবাদতের ক্ষেত্র বানাইছে, আনুষ্ঠানিকতা যেভাবে জড়িয়ে দিয়েছে, আমার কবরে যেন এরকম না হয়। আল্লাহ কবুল করেছেন। আপনারা যারা হজ করতে গিয়েছেন, বাঙালি আছে, আমি বললাম পাকিস্তান, বাঙালি, হিন্দুস্তানের লোকেরা, এরা কবর দেখলে সিজদা করতে যায়। সেজন্য দেখেন ওখানে পুলিশ একটা লাঠি নিয়ে থাকে, আপনার ভিডিও দেখবেন। যারা হজ করেছেন তারা তো বাস্তব দেখে আসছেন। এই বাঙালিরা গেলে কি করে, কবর ধরে একটু চুমা খাইতে চায়, সিজদা করতে চায়, আর পুলিশ একটু উত্তম মাধ্যম দিয়ে দেয়। তো এতে করে আমরা যারা বাঙালি তাদের ইমান নষ্ট হয়ে যায়। কি ভক্তিটা করতে গেলাম, এ পুলিশ কিছু বোঝে না। পুলিশ ওখানে বলে হারাম হারাম, এই শব্দ বলে বলে হারাম হারাম, ইয়া হাজ হারাম হারাম, এ হাজি এইগুলো করে হারাম হারাম এটা বলে, করতে দেয় না, একেবারে উত্তম মাধ্যম লাগায় দেয়। এখন কি বুঝলেন আপনি? আপনি বুঝলেন বা আমরা বুঝলাম, একেবারে 7-8 লক্ষ টাকা খরচ করে হজ করতে আইছি, আল্লাহর নবীর কবরটা একটু চুমা দিতে পারলাম না, এটা কি হইল? এর মানে হলো কবরের কোনো মূল্য এখানে দেওয়া হয় নাই, এমনকি সর্বশ্রেষ্ঠ মানুষের কবরের মূল্য এখানে নাই।
আর একটা হাদিস বলে আমি সামনে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কবর 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 মাজার কবর মাজার এগুলো করেই ইহুদি খ্রিস্টানরা ধ্বংস হয়ে গেছে। সেই জন্য ইসলামের প্রাথমিক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শোনো, কবরে কোনো জিয়ারত চলবে না, কোনো কবরেই যাওয়া যাবে না। তোমার বাবার কবর, তোমার মার কবর বা আরো কারো কবরে কোনো কবরেই যাওয়া যাবে না। কবর বলতে কোনো কিছু থাকবে না। কবরকে জিয়ারত করা, কবরকে দেখা, কবরকে হেফাজত করা এগুলো কিছুই নাই। এর পরবর্তী প্রাথমিক পর্যায়ে মুসলমানরা জানলো যে কবরের সাথে ইসলামের কোনো আনুষ্ঠানিকতা নাই। মাটি দিয়েছি শেষ, চাপা দিয়েছি শেষ হয়ে গেছে। এরপরে যখন মুসলমানরা জানা শিখলো, শরীয়তটা কি বোঝা যখন শিখলো, তখন আল্লাহ নবী বলছেন ইন্নী নাহাইতুকা আন জিয়ারাতুল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। সাহাবীরা শোনো, আমি কিন্তু তোমাদেরকে প্রাথমিক পর্যায়ে বলেছিলাম কবর জিয়ারত করা যাবে না। তোমার বাবার কবর, তোমার পারিবারিক কবর ইত্যাদি কারো কবরের কাছে যাওয়া যাবে না। তবে এখন তোমরা বুঝতে পেরেছো, সুতরাং কবর জিয়ারত করতে যেও। তোমার বাবার কবরের কাছে যাবে, তোমার ভাইয়ার কবরের কাছে যাবে, তোমার মার কবরের কাছে যাবে। কি কারণে যাবে? বললেন তুযাক্কিরুল মাউত। কবরের কাছে গেলে তোমার বাবার জন্য এক দোয়া করা হবে, কবরবাসীর জন্য দোয়া করা হবে। দ্বিতীয়টা কাজ হবে, তোমাকে স্মরণ আসবে তোমার যে তোমাকেও এক সময় মরতে হবে। তাহলে এখানে কি বুঝলেন? আগে টোটালি কবরের কবরের সংশ্লিষ্টতা আগে ইসলামে নিষেধ করা ছিল। পরবর্তীতে বলা হলো এক কবরে যাইবে, যে কবরে আছেন তোমার আত্মীয় স্বজন তার জন্য দোয়া করবে, আর তুমি মনে করবে তোমাকেও এক সময় কি করতে হবে? মরতে হবে। তাহলে ইসলামে এই দুটা জিনিস, একটা কবর পারে যাওয়া যাবে, স্মরণ করা যাবে। আর ইসলামে নিষিদ্ধ হলো গাউস, কুতুব, ওলি, আউলিয়া, এমনকি কোন নবী তো দূরের কথা, এমনকি বিশ্ব নবীর নামেও কোনো কবর পূজা বা কবরকে পূজনীয় উপাসনালয় করা যাবে না। কথা হলো, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আল্লাহর নবীর কবর তো মসজিদের ভিতরেই, মসজিদে নববীতে না। আসলে কিন্তু কবর মসজিদের ভিতর না। আপনারা জানেন যে বিধান হলো কোনো নবী এবং রাসূল যখন মারা যান, বিধান হলো যেখানে মারা যাবেন সেখানে তাকে দাফন করতে হবে, তার ডান দিকেও না বাম দিকেও না। তা আল্লাহর নবী আয়েশার ঘরে মারা গিয়েছিলেন, তখন কিন্তু মসজিদ অত বড় ছিল না, মসজিদ আলাদা ছিল, বাসা আলাদা ছিল, তো সেখানেই তাকে দাফন করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু সেই ঘরেই থাকতেন, আল্লাহর নবী যখন কবর দেওয়া হয় সেই ঘরে থাকতেন। আবার দেখা গেল আবু বকর যখন মারা গেলেন তাকেও সেখানে দাফন করা হলো। তখন আয়েশা বলেন তখনও আমি ঘরেই থাকতাম, কিন্তু কোনো পর্দা তেমন করতাম না, কারণ আমার স্বামী আর আমার বাবা। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু আনহু মারা যায় তাকে আবার ওইখানে দাফন করা হয়, তখন থেকে আমি পর্দা করি। এখান থেকে একটি সূক্ষ্ম কথা হলো যে মহিলাদের জন্য পরপুরুষ যদি মৃত্যু হয় তার কবরস্থানে পর্দার সহিত থাকতে হয়। কথা কি বুঝতে পারলেন? এখন আসেন এখান থেকে মনে রাখেন বিষয়গুলো। তাহলে পরবর্তীতে যখন মসজিদ বড় করা হয়েছে তখন ওটা ভেতরে আলাদা ছাদে আলাদা সিস্টেম করে রাখা হয়েছে। যেমন ধরেন বিভিন্ন এলাকায় দেখবেন আপনাদের এই মসজিদ এক সময় তো আজ থেকে বলেন 200 বছরের পিছনে যান, 500 বছর পরে যান, 500 বছর পরে কি এরকম থাকবে জিনিসগুলো? আরো বড় হবে। ঠিক এইরকমই ওইখানে তো 2000-1500 বছরের ব্যবধান, সেখানে মসজিদ বড় করতে হয়েছে। তাহলে আপনাদেরকে আমি বুঝাইলাম সেটা হলো এই, আসলে কবর কেন্দ্রিক কোনো ইবাদত মুসলমানের নাই। কার আছে? খ্রিস্টানদের আছে। কার আছে? আর কার আছে? ইহুদিদের আছে। এখন আসেন সনাতনীদের আছে নাকি? এদের তো কবরই নাই। সনাতনীদের কবর আছে? কথা বলেন, সনাতনীদের কবর আছে? এদের মূলত কি? পুড়িয়ে ভস্ম করে দেয়। এই জন্য তুলনামূলকভাবে
যারা কবরের সাথে সখ্যতা বজায় রাখছে এরা এই সনাতনীর চেয়েও খারাপ। এরা তো একে মুসলমান তো নয়, এদের চেয়েও খারাপ। কারণ সনাতনী ধর্ম যারা অবলম্বন বা যারা হিন্দু, তারা একটা কিছু তৈরি করে সেখানে তারা ইবাদত করার চেষ্টা করে, তাদের যে ইবাদত বা তাদের যে উপাসনা। কিন্তু যারা কবর পূজা করে, হে বাবা তো অনেক আগে মরে গেছে, তা বাবাটার নাম কি? বোসাই পাগলা বাবা। পরশুদিন ভেঙে দেওয়া হয়েছে, অনেকেই কষ্ট পাইছে। বাবার মাজারটা ভাঙলো, তোর বাবার খবর কি? হে তো আরেক বাবা, হে তো বিয়েই করে নাই। যা আমি পড়লাম যে বাচ্চাকালে ওই জায়গা থেকে নাকি দৌড়াদৌড়ি শুরু করতো উলঙ্গ অবস্থায়, এই ধামরাই বন্ধ চলে আসতো, আবার দৌড়াদৌড়ি শুরু করতো, এক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ওখানে মারা গেছে, এইখানে পাগলা বাবা হয়ে গেছে। বলে অনেক কেরামতি ছিল তার। যেই শয়তানগুলো বলে তার কেরামতি ছিল, যারা ওখানে মাজার তৈরি করেছে, এই মুসলমান নামধারী এদেরকে ধরে ধরে জবাই করা দরকার। কথা ঠিক কিনা বলেন? জবাই করে দরকার। মিয়া ইসলামের নামলে কিছু চলবে না। তুমি অমুসলিম হয়ে যাও, তুমি অন্য ধর্ম গ্রহণ করো, তাতে কোনো সমস্যা নাই। যেমন ধরেন হিন্দু যারা আছে তারা পূজা পার্বণ করবে, মূর্তি বানাইবে, আরো কিছু বানাইবে, বিশাল বড় বড় মূর্তি বানাবে, তাদের পুজো সমস্যা নাই। কিন্তু তুমি কেন মুসলমান? হয় তোমার ধর্ম চেঞ্জ করতে হবে, না হলে ভালো করে ধর্ম পালন করতে হবে। কথা ঠিক কিনা? সেখানে বলছে মাজার তো গুড়িয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, পাপের কাছ থেকে বাঁচতে। এখন অনেকেই জিজ্ঞাসা করছে, সাংবাদিক, অনেক সাংবাদিক আছে, এই সাংবাদিক না সাংঘাতিকেরা, এই সাংবাদিক ধরে ধরে একবারে সাইজ করা দরকার। এই ছাগলগুলো লিখে দিছে, বলে ওখানে আমরা জিজ্ঞাসা করেছি মানুষদেরকে, বলে শরীয়ত বিরোধী কোনো কাজ হয় কিনা, তারা সবাই বলেছে শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না, খালি এক মাস যাবৎ গান বাজনা হয় আর নেংটু নাচ হয়, জুয়া খেলা হয়, শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না। কি ফতোয়া দিছে আপনার সংবাদ পড়ে দেখেন। বলে আমরা জিজ্ঞাসা করেছি ওখানে শরীয়ত বিরোধী কোনো কাজ হয়, বলে শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না, শুধু ওই মাজারে যেয়ে মানত করে মানুষেরা, গরু ছাগল হাঁস মুরগি ডিম দুধ এগুলো দেয়, আর এক মাস যাবৎ গান বাজনা সহকারে সেখানে একটা মেলা বসে, আর নারী পুরুষ নিন্টু যত আছে কাপড় পরার কাপড় ছাড়া সব একসাথে বসবাস করে, আর মাঝে মধ্যে গাঁজা ইয়াবা ফেন্সিডিল এগুলো খায়। শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না। কি হয় না? শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না। এখন কথা হলো, এই সাংবাদিক আর যে সাক্ষাৎকার নিয়েছে আর যে দিয়েছে, শরীয়ত কার কাছে বুঝেছে? এখন আসেন, কথা হলো এইটা কোন জায়গায়? আমরা আগেই বলেছি এটা হলো সুফিজম থেকে আসছে। সুফিজম যারা মূলত হলো অগ্নি পূজক, অগ্নি পূজক। আর একটু এগিয়ে যান, যারা ইহুদি খ্রিস্টান ছিল, তারা এক সময়ে মুসলমানদের সামনে যুদ্ধের ময়দানে টিকতে না পারে তারা আসলে ছদ্মবেশী মুসলমান হয়। হওয়ার পরে তাদের যে পূর্বের পরিকল্পনা অনুযায়ী এই কবর পূজা মাজার পূজা এগুলো আস্তে আস্তে নিয়ে আসে। সেই জন্য বাংলাদেশে, সারা বাংলাদেশে এই কবর মাজার পূজারী যারা, এরা আবার ক্ষমতাসীন যে আওয়ামী লীগ সরকার ছিল তার 5টা গোলাম ছিল। বুঝতে পারছেন? এই কিছুদিন আগে আরেকটা ভাঙ্গা হয়েছে, বিশাল বড় দেহ, সে নিজেই মাঝে মধ্যে বলে আমি নিজেই আল্লাহ, আবার মাঝে মধ্যে বলে আমি আল্লাহর নবীর স্ত্রী, বলে যে আয়েশাকে বিয়ে করেছি, নাউজুবিল্লাহ বলেন, বলে আয়েশার আমি স্বামী, আবার কিছুক্ষণ বলে আমি ফাতেমার স্বামী। মানে এত উল্টাপাল্টা কথা বলে যা ও মুসলিমরাও বলে না। কি বাবা সেটা জানো? দেওয়ানবাগ মাজার ভেঙ্গে তছনছ করে দিয়েছে, এতে অনেকেই কষ্ট পেয়েছে। যারা কঠিন ইমানদার, অনেক ভালো ইমানদার, তারা কষ্ট পেয়েছে না? আপনারা কষ্ট পেয়েছেন না? কেন কষ্ট পান না? আপনার ইমান থাকায় না? কষ্ট খালি নাই, যে ব্যক্তি এই দেওয়ানবাগী এই পীর মুরিদি তথা এই কবর মাজারের পক্ষে একটা শব্দ বলবে, তার ইমানটাই হলো প্রশ্নবিদ্ধ।
তার ইমানটা কি? তোর ইমান আছে কিনা এটা জানা। বাংলাদেশে বলে তরিকত ফেডারেশন, কোন ফেডারেশন চলবে না, কোন কবর মাজার কিচ্ছু থাকবে না। কারণ আল্লাহ নবী আলীকে বলছেন, ইয়া আলী, আলীকে বলছে শোনো, লা তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু, যত ছবি মূর্তি আছে সব ভেঙে চুরচুরি করে দাও। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, আর যত উঁচু কবর আছে সব একটা মাটির সাথে মিশে দাও। এটা কার অর্ডার? আল্লাহ রসুলের অর্ডার। মূলত অর্ডার দিয়েছেন কে? বলছে শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না। কি হয়? শুধু নারী পুরুষ 1 মাস যাবৎ একাকার ভাবে থাকে। এর নাম বলে, এখানে কিছু ছিল না, শুধু ভক্তবিন্দুরে থাকবে। ভক্তবিন্দু কে রে? তোর নাম কি? বলে আমার নাম আব্দুর রহিম। তুই মুসলমান না? বলে হ্যাঁ। তুই এখানে কি করস? বলে আমি এখানে এই বাবার দরবারে। তুই বাবার দরবারে যাবি না মসজিদে যাবি? যাইতে হবে কোথায়? মসজিদে। যাইতে হবে কোথায়? আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই কষ্ট পেয়েছি বসাই পাগলা পীরের মাজার ভাঙতে, কষ্ট পেয়েছি, তাই না? ঠিক বানান, তৈরি করেন বিশাল বড় কবর, যে এই ধামরা, এই ঢাকা এলাকার সবচেয়ে বড় আলেম ছিলেন, বড় ভালো মানুষ ছিলেন, বড় দানবীর ছিলেন, একটা মাজার বানানো হয়েছে তার কবরের কাছে। সে আসলে ভালো মানুষ ছিল। এরকম কোন মানুষের কবর মাজার আছে? আছে? নেই। কেন? ওই যে আপনাদের এলাকার কথা শোনা যায়, ব্যারিস্টার জিয়াউর রহমান ছিল, মোটামুটি নামের মানুষ ছিল, তার কবর তো একটা থাকা দরকার ছিল। কথার কথা একটা উদাহরণ দিলাম। আরো বড় বড় আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, জামাত ইসলামের বড় বড় লিডার ছিল কি ছিল না? ছিল আগে। তাদের একটা মাজার থাকবে, তাহলে নাই কিছুটা মিলানো যাবে। মাজার বসাই পাগলা বলে লিঙ্ক তো আগে থেকেই ছিল। তারপরে সাংবাদিক মাঝখানে লিখছে সে আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী ছিল। কি ক্ষমতা? আপনাদের এখানেও আছে, না জানি আমরা মাঝে মধ্যে মনে করি যে মারা গেলে এখানে মাজার শুরু হবে। এই যে তুমি সাহেবের এই মার্কেটে এই দিকে দেখা যায়, কাপড় ছাড়া একটা পাগল থাকে, সেখানে মানুষের ভিড় জমা। আছে না নাই? বলেন আছে না নাই? আপনারা সাপোর্ট করেন কি করেন না? আসতে কইছে এবার, করেন কি করেন না? দেখেন অচিরে ওই আর একজন পাগল এখানে আর একটা মাজার তৈরি হবে খেদান এলাকা থেকে। আর যত মাজার আছে, যত কবর আছে সব ভেঙে তছনছ করে দিতে হবে। রাজি আছেন তো? জোরে বলেন রাজি আছেন তো? এমনকি শাহজালালের মাজার ভাঙ্গার যদি অর্ডার আসে আমরাও শরীক হব, ঠিক কিনা? কারো মাজার দেখতে চাই না। শাহজালাল কি করবো, শাহপ্রাণ কি করব, সুলতান মাহমুদ বলখি বগুড়ায় আছে বিশাল বড় মাজার। মাজারে কি হয়? বলে কিচ্ছু হয় না। এই যে মিরপুর আছে মাজার, কি জানো? বিশাল বড় শাহ আলী মাজার, তাই না? বিশাল বড়। কি করে রাতের বেলা? গেছেন না? যাইবেন, ভিজিট করে দেখে আসেন। গাজার দোকান নিয়ে বসে গেছে, ঠিক আছে? আর যেগুলো ওখানে আছে মনে রাখবেন, মানুষকে দেখলেই বোঝা যায় যে কি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান ফাকতুম মিন নাফাকাহ আও নাযারতুম মিন নাযারিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন, তোমরা যা ব্যয় করো, তোমরা যা ব্যয় করো, যা নজর করো, নজর নিয়ত করো, ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তা জানেন। আর জালেমদের জন্য কোনো সহযোগিতাকারী নাই। মাজারে কি করছে? মুরগি নিয়ে গেছে, ছাগল নিয়ে গেছে। কিসের জন্য? বলে বাবা আমার দোয়াটা যদি কবুল করে, মানত করছে। এইগুলো ফালতু কাজ মহিলারা বেশি করে। কয় বসাই পাগলার পীরের কাছে মানত করেছি, কিনে মানত ওখানে করস কাটে। অসভ্য কথাকার, বেঈমান, মুসলমান নামে কলঙ্ক। মানত করবে এরকম যে আল্লাহ এই কাজ যদি হয়, যদি করতেই হয় মানত, তাহলে আমি একাধারে 2 মাস রোজা রাখবো। ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। আর যদি মানত করে যে কিছুই না, এই একটু দিয়ে দিয়েছি,
একবার সিন্নি দিয়েছে, ইমান ধ্বংস। সব কিছু ভালো মন্দ সব কিছু করতে পারেন কে? কে পারেন? হ্যাঁ, মুসলমান, বাংলাদেশের মুসলমান এমন হচ্ছে খালি মুখে মুখে স্লোগান দিলে বলে লিল্লাহে তাকবীর, তারা কি আল্লাহু আকবার, পরে আবার মাজারে যায় গাঁজা খায়, মাজারে আবার মাজারে। কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন যে যা কিছু ব্যয় করবেন সব আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে, এর বাইরে কোনো কিছু হবে না। এখন আবার ভালো করে শোনেন, লেখা থাকে যে মাজার কবর পূজা চলবে কিনা ইসলামিক স্কলারদের বিভিন্ন মতামত পাওয়া যায়। দেখবেন এই ইসলামিক স্কলার্স কে, যারা লেখছে কলম, যারা কলামিস্ট, যারা কলম লিখছে, মিয়া তুমি বলবা কোরআন হাদিসে পাওয়া যায় কিনা। ইসলামিক স্কলার্স মানে কি জানেন? বিশেষজ্ঞ ইসলাম সম্পর্কে। আমাদের বাংলাদেশের সেন্সে, আপনাদের সেন্সে ইসলামের বিশেষজ্ঞ কে জানেন? যার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, ঠিক কিনা? আপনারা তাকে মনে করেন যে ইসলামিক স্কলার। মিয়া ইসলামিক স্কলার্স হলো অনেক লেখাপড়া করতে হয়, তাকে আরবিতে বলে ফকিহ। ইসলামী আপনি কেমনে বুঝবেন? বলে ইসলামী স্কলারের দরকার নাই মিয়া, এত ইমামের মতামত দরকার নাই, কোরআনে কি আছে হাদিসে কি আছে সেই কথা কও। কথা বুঝতে পারছেন? বলে কবর মাজার এগুলো চলবে কি চলবে না ইসলামী স্কলারের কোনো প্রয়োজন নাই, বলে কোরআন আর হাদিস কি আছে তাই বলো। কারণ হলো তরিকত ফেডারেশন, ওটাও ইসলাম। ওটা কি ইসলাম? ইসলাম আসলে এখন আর সেই ইসলাম নাই, ইসলামে ভেজাল ঢুকছে। লেখা আছে, এই লেখা আছে ইসলামী কারখানা, যত অন ইসলামিক যত ভেজাল মাল এখানে লেখা আছে ইসলামী কারখানা। থাকে কি থাকে না এরকম? তাই না? যত ভেজাল দেয় সেখানে লেখা আছে নির্ভেজাল সবকিছু পাওয়া যায়, মানে সব ভেজালের গোডাউন। বিষয়টা হলো এরকম। আসলে হলো কি ইসলামী স্কলার বলে কোনো কিছু নাই, আপনাকে বলতে হবে কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা, নাই তো নাই। আর কিছুক্ষণ আগে যে বক্তব্য আপনাকে শোনালাম, ভালো করে শোনেন। অনেকে আবার কষ্ট পাচ্ছেন, কারণ অনেকের ভালোবাসা আছে দেওয়ানবাগির সাথে, রাজারবাগির সাথে, আবার বোসাই পাগলার সাথে, অনেকেই খাদেম ছিলেন। কেউ কেউ আবার বলছে আসলে তো মাজারে অন ইসলামিক কোনো কাজ হয় না। অনেকেই এখানে আছে বৈজ্ঞানিক দার্শনিক বিশেষজ্ঞ আছে, বলে মাজার থাকলে সমস্যা কোথায়? কয় মাজারের টাকা দিয়েই তো মসজিদ চলে, মাজারের টাকা দিয়ে তো এতিমখানা চালানো হয়েছে। মাজারের টাকা দিয়ে কি চালাইছে? মসজিদ চালাইছে। ভালো করে উদাহরণটা শোনেন। কিছুদিন আগে একজন লোক বিসিএস, যে ওই যে মেডিকেলের প্রশ্নপত্র করা হয় এবং বিসিএস এর প্রশ্নপত্র যেখানে করা হয় বিজিপেস বলা হয়, সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা একটা লোক ছিল, সে কোটি কোটি টাকা এই প্রশ্নপত্র ছাত্রদেরকে আগেই ছাড়িয়ে দিয়ে ওই ডাক্তার পাশ করে ফেলাইছে। তাকে যখন রিমান্ডে নিয়েছে, ভালো করে শোনেন গল্পটা, জিজ্ঞাসা করছে যে আপনি এত অবৈধ টাকা ইনকাম করে করছেনটা কি? বলে আমি মসজিদে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, এতিমদের দিয়েছি। কাজটা ভালো কি ভালো না? কথা কন কিনা? ভালো ভালো হয় নাই? একের কাজ হয়েছে। এই ডাক্তার দিয়ে পরবর্তীতে চিকিৎসা যারা করে, বলে পেট কাটছে, পেট আবার সিলাইছে, কেসি ভিতরেই আছে। ভালো হয়েছে না? বলে টাকাগুলো কি করেছেন? বলে এই প্রশ্নপত্র পাস করার টাকাগুলো দিয়ে আমি মসজিদ চালাইছি, এতিমখানা চালাইছি, মাদ্রাসা চালাইছি, সামাজিক কাজগুলো করছি। এটা আমাদের কাছে খুব ভালো। কথা বুঝেন? ওকে আসলে এই মসজিদ সামাজিক কাজগুলো করছে না? সামাজিক কাজ তো সে করে নাই, বরং আরো কি করছে? সমাজ বিরোধী কাজ করেছে এবং এই সমাজটাকে নষ্ট করেছে, মানবতা বিরোধী কাজ সে করেছে। কারণ একজন ডাক্তার হওয়ার উপযোগী নয়, সে ডাক্তার হয়ে গেছে তার প্রশ্ন পায়ে, প্রশ্নপত্র ফাঁস করেছে, যার কারণে মানুষ কি করবে? তার কাছে চিকিৎসা নিতে গিয়ে আর মারা যাবে, হিতে বিপরীত হয়ে যাবে। সেই জন্য সে আসলে ভালো কাজ করলেও মূলত কাজটা করছে কি খারাপ। ঠিক এই মাজারে যদিও টাকা দেওয়া হয়, সেই টাকাতে যদি ইতিমখানা চলে, এটাও খারাপ। আরেকটু উদাহরণ দিয়ে বুঝাই।
সুদ ইসলামে জায়েজ না জায়েজ? কথা বলেন, সুদ কি না জায়েজ না? জোরে বলেন, সুদ না জায়েজ মানে হারাম। সুদ কি? জোরে বলেন, সুদ কি? এটা জানি না আমরা সবাই। এখন আমি ভিন্ন মত আপনাকে শুনাই, ভালো করে শোনেন। আমার টাকা দরকার 5,000 এখন। আমি বিকাল 5টার সময় আপনাকে টাকাটা আবার ফেরত দিব। আমি 200 টাকা দিলেই তো কি হয়? এটা কি হয়? এটা কিন্তু সুদ হলে তো সমস্যা নাই। মানে আমার বিবেক, আমার বুদ্ধিতে হলো, আমার তো উপকার হইল, আমার উপকার হইল, ওর উপকার হইল। এই আল্লাহর আবার অপছন্দের কি? কথা কথা বুঝতেছেন? সুদ তো এরকমই, হয়তো কেউ মাসে, কেউ ঘন্টায়, কেউ বছরে, এরকম না তো। এখানে কিন্তু অসুবিধার কিছু না। আমার অসুবিধা হয়েছে নেওয়ার কারণে আমি বিপদ থেকে মুক্ত হয়েছি বা যে কোনো কাজে লাগাইছি, আর যে দিয়েছে তার অসুবিধা হয়েছে। তা আল্লাহর সমস্যা কোথায়? কথা বুঝতেন? আপনারও সুবিধা, তারও সুবিধা, কিন্তু আল্লাহ কি বলছেন? এটা হারাম। তাহলে এখন তো আপনার কথা অনুযায়ী আল্লাহ হারাম বলার কি? আল্লাহ কেন হারাম বলল? আপনি আর আমি দেখছি সামনাসামনিটা। আল্লাহ বলছেন একেবারে বৃহৎ স্বার্থে, এটার ভেতরে যে অবৈধ, এটা কি কারণে, এটা পরে গেলেই বোঝা যাবে। সামান্য বোঝার জন্য শেষ করে দেই। বলে দেখেন, সুদের উপর টাকা দিয়েছে 1,000, বলে প্রতি মাসে 100 টাকা বা 200 টাকা লাভ, খালি লাভেরটা নিয়ে যায়, প্রতি মাসে নিয়ে যায়। 12 মাসে 1200 টাকা নিয়ে গেছে, তাও 1,000 টাকা আসি এখনো। বলে মূল টাকা নেই নাই, টাকাতে 200 দিয়েছি, বলে ওটা লাভের টাকা। আবার বলে যে দিতে পারি নাই 1 মাস, বলে তাহলে এটা মূল টাকার সাথে যোগ হোক, 1100 টাকা হয়েছে। আবার 6 মাসও দিতে পারে নাই, পরে আবার বলে মূল টাকার সাথে যোগ করো। আরো এইভাবে যোগ করতে করতে দেখা যায় যে 1,000 টাকা দিয়েছে, 10,000 টাকা নিয়ে গেছে, তাও বলে আমি এটা মূল টাকা নেই নাই এখনো। ঠিক কিনা? এর নাম হলো সুদ। সহজ করে বুঝালাম। এখন আসেন, কথা হলো যে কাজ আমি করব, আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। যে এই ইবাদতের জন্য যে সৃষ্টি করেছেন, দিক নির্দেশনা কে দিবেন? কে দিবেন? আল্লাহ। এখন আল্লাহ বলেছেন এটা, আল্লাহ বলছেন লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ বলছেন, হে মানব মণ্ডলী, যেগুলো গর্হিত কাজ, অশালীন কাজ, এটার যেটা দেখা যায়, যেটা দেখা যায় না, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, বা এগুলো কোনো কাজের কাছেই তোমরা যাইবে না। আমাকে বলেন, আমি কয়েকটা ভিডিও দেখলাম, কবর বানাইছে, মানে মাজার, হে বাবার মাজারে চতুর্পার্শ্ব দিয়ে ঘুরতেছে। ঘরে কি ঘরে না? আপনারাও ঘোরেন? ঘোরেন? ঘরে কি করে না? তোয়াপ করে বলে। এটা আরবিতে কি বলা হয়? বাংলা ভালো করে প্রদক্ষিণ করা, আর এমনি বলি ঘোরা, আর আরবিতে বলে তওয়াফ করা। যেমনটা আয়াত আমি পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, একমাত্র ঘর পৃথিবীতে, এই ঘর হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ ছাড়া আর কোন ঘর তওয়াফ করা যাবে? ওটা তওয়াফ করতেছে। আর এর আগে পড়লাম যে অশ্লীলতা যেখানে আছে সেখানে তার কাছাকাছি যাওয়া যাবে না। আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জেনার কাছে যেও না। জেনা করা তো পরের কথা, জেনা করা অনেক দূরের কথা, এর কাছেও যেও না। একটা মাজার দেখাবেন, একটা, যেখানে এই যে এগুলো আছে, যে ফেডারেশনে যতগুলো মাজার আছে, সেখানে নারী পুরুষ অবাধ মিলেমিশার সুযোগ আছে না নাই? ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা সেবন করার সুযোগ আছে না নাই? বিক্রি হয় কি হয় না? এখন বললো শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না। তো এখন কি করে বুঝাই শরীয়ত কোনটা? হ্যাঁ, এই দেওয়ানবাগে যারা ছিল, তারা যে ভক্ত আশেকান যারা ছিল, আর বসাই পাগলার যারা ভক্ত আশেকান যারা ছিল, তারা বুঝেছে মারিয়ে ঠেলায় যে শরীয়ত কারে কয়। ঠিক কিনা?
অতএব এইরকম বোসাই পাগলার যত মাজার আছে এই ধামরাই ঢাকাতে সব লিস্ট করেন, করে করে একবার করে ধরতে হবে। রাজি আছেন তো? আছেন তো? না খালি ইনশাল্লাহ বলে শেষ, পরে আমি গেলে পিছন থেকে সবাই চলে যাবেন। মনে রাখবেন, ইমানের দাবি এগুলো কাজ যদি আমরা পারি, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি পারে হাত দ্বারা প্রতিহত করবে, যদি তা না পারে জবান দ্বারা, যদি এটাও সম্ভব না হয় মনে মনে কি করবে? ঘৃণা করবে। আর মনের ঘৃণাটা হলো সবচেয়ে দুর্বল ইমান। এখন কথা হলো, লিস্টি করেন এই ধামরায়ে কতটা কবর এরকম আছে যেগুলো কেন্দ্রিক মেলা হয়, সব কবর মাজার যেগুলো আছে সব লিস্ট করেন, করে করে প্রতি জুমার দিনে হামলা করতে হবে। আর একটা মাজার, শেষ বক্তব্য। চিন্তা করেন, বাংলাদেশ মুসলমান অধ্যুষিত দেশ, গোলাপ শাহ, কি শাহ যেন দেখছেন? গোলাপ এমনিতেই গোলাপ শব্দটা কিন্তু লেডিস এর, আবার তার সাথে লাগাছে শাহ। মূলত তত্ত্ব উদ্ঘাটন করতে যায় দেখবেন ইতিহাস পড়ে আসলে এখানে কেউ মরেই নাই। আবার বলছে এই গোলাপ শাহ এর 12-13টা মাজার আছে, একজনই 13 জায়গায় থাকে কবরে, মাঝে মধ্যে এই কবরে যায়, মাঝে মধ্যে ওই কবরে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাও আবার এই মাজারটা এত মানে চতুর্পাশে রাস্তা বড় করতে হয়েছে, এই মাজারটা একবার মাঝখানে। দেখেন, চিন্তা করে দেখেন, যারা মাজার ব্যবসা করে সব মাজার হলো মানে বাস লাইনে, রেল লাইনে কোনো মাজার নাই। খেয়াল করেন, কেন জানেন? রেল তো সব জায়গায় থামে না। খেয়াল করেন, সব মাজার খালি বাস লাইনে, বাস লাইনে, বাস লাইনে, রেল লাইনে কোনো মাজার নাই। তা আসুন, যেটা আপনাদেরকে বুঝালাম সেটা হলো এই, আমরা আল্লাহ বলছেন অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহর কাছে ওসিলা খোঁজো। ওরা বলে, অনেকেই বলে, আপনাদের ধারণা যে একটা তো ওসিলা লাগবে, আল্লাহর কাছে যে চাবো ওসিলা লাগবে। আল্লাহর কাছে চাইতে কোনো ওসিলা লাগে না। এই আয়াতের ব্যাখ্যায় যারা বলেছেন ওসিলা মানে কবরে যাওয়া, মাজারে যাওয়া, তা না। ওসিলা মানে হলো আল আমাল সালেহ, সৎ আমল। শেষ বক্তব্য, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বানি ইসরায়েলের 3 জন লোক একদিন বিপদে পড়েছিল। তারা রাস্তায় যাচ্ছিল একসঙ্গে, হঠাৎ করে বৃষ্টি, ঝড়ো বৃষ্টি ধরে, তারা পাহাড়ের গুহায় কি করে আশ্রয় নেয়, হাদিস বলার সময় নাই, বুখারী মুসলিম বিভিন্ন হাদিস কিতাবে আছে। তারপরে তারা যখন দেখে পার্শ্ববর্তী একটা পাহাড় থেকে একটা পাথর এসে তার ওই পাহাড়ের গুহার মুখটা চাপিয়ে দিয়েছে, তখন তারা এখানে তো একবারে জীবন্ত কবর হয়ে গেল। তখন তারা বলে, আজকে এই বিপদ থেকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। সুতরাং 3 জন পরামর্শ করে যে তোমাদের প্রত্যেকের যার যার সৎ আমল আছে, কি আমল, এইটাকে ওসিলা করে, এটাকে সামনে ধরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ চাইলে বিপদ থেকে রক্ষা করতে পারে। তো একজন বলছে, হে আল্লাহ, আমি একজন সাধারণ লোক, আমি মেষ চালাইতাম, ভেড়া এগুলো চালাইতাম, এগুলো আমি চারণ ভূমিতে যখন চড়াইতে যাইতাম, এরপরে এই চড়ানো শেষ হলে আমি বাসায় এসে দুধ দহন করে আমার মা রে বাবারে আগে খাওয়াইতাম, তারপরে আমার সন্তানদেরকে খাওয়াইতাম। আল্লাহ, একদিন রাত হয়ে গেছে, মানে আসতে দেরি হয়ে গেছে, আমি এসে দুধ দহন করেছি, দেখি আমার বাবা মা ঘুমিয়ে গেছে, তাদের শেহরে আমি দুধের পিয়ালা নিয়ে দাঁড়িয়েছিলাম, আর আমার বাচ্চারা আমার পায়ের কাছে কান্নাকাটি করতেছিল খাওয়ার জন্য, কিন্তু আমি তাদেরকে দেই নাই। এবং আমার পিতা মাতাকে ঘুম থেকে জাগ্রত করি না, এই জন্য তারা কষ্ট পাবে। আমি সারা রাত ধরে দাঁড়িয়েছিলাম, তারা যখন ঘুম থেকে ফজরের সময় সকালে উঠেছে, জাগ্রত হয়েছে, তখন তাদেরকে আমি দুধ পান করেছি। হে আল্লাহ, এই কাজটা শুধু তোমার সন্তুষ্টের জন্য করেছি। আল্লাহ, আজকে তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে এই পাহাড়ের পাথরের যে গুহার মুখ আটকে দিয়েছিল, একটা অংশ চলে যায়। দ্বিতীয়জন বলে, আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে খুবই ভালোবাসতাম, তার সঙ্গে অনৈতিক একটা কাজ করতে গিয়ে তার প্রস্তাবনায় আমি 100 স্বর্ণ মুদ্রা তাকে দিয়েছিলাম, সব ঠিকঠাক ছিল। যখন তাকে প্রেম নিবেদন করতে যাই, ঠিক সে সময়ে বলে আমার চাচাতো বোন বলে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ,
হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহরে ভয় করো, অবৈধ কাজ করো না। আল্লাহ সেখান থেকে আমি চলে আসছিলাম, এটা যদি তোমার সন্তুষ্টির জন্য তোমাকে ভয় করে, এটা যদি তোমার কাছে ভালো মনে হয়, আল্লাহ আজকে এই বিপদ থেকে তুমি রক্ষা করো। আর এক অংশ চলে গেল। আরেকজন বলল, আল্লাহ আমার কাছে, আমার বাড়িতে, আমার জীবনের সবচেয়ে ভালো কাজ এটা আমার কাছে মনে হয়েছে, সেটা হলো এই যে আমার বাড়িতে একজন লোক কিষান জন দিয়েছিল, কৃষি কাজ করেছিল, কিন্তু সে তার মজুরি কিছু চাল সেগুলো না নিয়েই সে চলে গিয়েছে। পরবর্তীতে আমি সেই চালগুলো, তার যে পয়সা হয়, তার যে মূল্য হয়, এগুলো আমি খাটিয়ে একটা গরুর পাল বানিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে ওই কৃষক যখন, ওই জন যখন, ওই কামলা যখন আমার কাছে টাকা নিতে আসে, তখন আমি বললাম, এই যতগুলো গরুর পাল দেখছো, এতগুলো গরু সব তোমার। তখন সে অবিশ্বাস করে, কিন্তু এক পর্যায়ে তাকে আমি বলি, তোমার টাকাটা এইভাবে খাটিয়ে আমি তোমার জন্য এগুলো তৈরি করে দিয়েছি, আল্লাহ এটা তোমার সন্তুষ্টির জন্য করেছি, আজকে আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। দেখা গেল গোটা পাথরই সরে গেল। সুবহান। এর নাম হলো আমলে সালেহ, এর নাম হলো ওসিলা। সুতরাং আপনি যদি এরকম কোনো বিপদে পড়েন, তার একান্ত যেই কাজটা আপনি আল্লাহর জন্য করেছেন, এটাকে সামনে ধরবেন, ইনশাল্লাহ আল্লাহ কি করবেন? কবুল করবেন। আসুন আমরা কবর মাজার থেকে ফিরে আসি। আমরা আমাদের বাবা, এই নেংটু বাবা, কাপড় ছাড়া বাবা, তেল বাবা, তাল বাবা, ঘোড়া পীর, এগুলো বাদ দিয়ে আপনার বাসায় আপনার জিন্দা পীর, জিন্দা বাবা, তার খেদমত করেন, তাহলেই আল্লাহ সন্তুষ্ট হবে। কথা ঠিক কিনা? অতএব মাজার, কবর, এগুলো বাবা বাদ দিয়ে আপনার বাবা, আপনার মার খেদমত করুন। আর মনে রাখবেন, এগুলো সব সময় ঘৃণা করতেই হবে। পারলে ভেঙে দিতে হবে, না পারলে ওখান থেকে লেখালেখি করে প্রতিহত করতে হবে। এটাও যদি না পারেন, তাহলে অন্তত অবশ্যই ঘৃণা করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।